তো ফ্রেন্ডস, ইউটিউব সবাই করে, কিন্তু ইউটিউবের কিছু সেটিংস আছে যেগুলো অন করলে আপনার ভিডিও তথা আপনার চ্যানেল ভাইরাল হবেই। তো সেই সমস্ত কিছু সেটিংস নিয়ে আজ আমরা কথা বলবো। তো ইউটিউব রিলেটেড ভিডিও এই চ্যানেলে সবসময় আসতেই থাকে। তো এখনই যান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিন, কারণ জ্ঞান আমরা দিতে থাকি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিন। তো এবার আসি আমাদের মেন টপিকে। তো সেটিংসগুলো অন করার জন্য আপনাদের প্রথমে ক্রোম ব্রাউজারে যেতে হবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে। তো এখান থেকে আমরা এখানে আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর আপনারা আপনাদের চ্যানেলটা খুলে নেবেন এইভাবে। তো আপনাদের চ্যানেলের ইন্টারফেস এরকমভাবে দেখানো হবে। তো এরপর আপনারা কি করবেন, এখানে কাস্টমাইজ চ্যানেলের যে অপশন রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, কাস্টমাইজ চ্যানেল। তো এই অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে, দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা। তো এবার কথা বলবো মেন একটা সেটিংসের নিয়ে। তো এখানে দেখুন, আমার এখানে একটা ভিডিও দেওয়া আছে, যেটা এখানে ওপরে লেখা আছে দেখুন ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, আর এখানে আছে দেখুন ফর নিউ সাবস্ক্রাইবার। তো এই দুটো আপনার কিন্তু ভিডিও ভাইরাল হওয়া বা আপনার চ্যানেল ভাইরাল হওয়ার পক্ষে খুব উপকারী। তো এই দুটো অপশান আপনারা অবশ্যই দিয়ে রাখবেন। তো কিভাবে এই দুটো দিতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এই যে চ্যানেল রয়েছে, চ্যানেল হোমের কাছে এখানে দেখুন অপশান রয়েছে ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স, আর এখানে রয়েছে ফর নিউ ভিজিটার। মানে এখানে ব্যাপারটা কি বলতে চাইছে দেখুন, একবার ভালো করে বুঝে নিন ব্যাপারটা। ফর রিটার্নিং সাবস্ক্রাইবার মানে ধরুন আপনার কোনো সাবস্ক্রাইবার আছে, সে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছিল, কিন্তু কোনো কারণের জন্য আপনার চ্যানেলে ভিডিও তার ভালো না লাগুক বা কোনো কারণের জন্য সে আপনার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে চলে গেছে। তো সে যখন আবার ফিরবে তখন তাকে এই ভিডিওটা দেখাবে। আর যারা নতুন ভিজিট করবে, যারা আমার এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার থাকবে, তারা এখানে ক্লিক করে এই ভিডিওটা তারা দেখতে পাবে। তো এই দুটো অপশান আমরা কিভাবে এনাবেল করব সেটা এবার দেখে নিই। তো আমার এখানে ভিডিওটা দেওয়া আছে, আমি প্রথমে ভিডিওটা ডিলিট করে আপনাদের ফের দেখাচ্ছি কীভাবে এই অপশানটা অন করবেন। তো আমি প্রথমে ডিলিট করে দিচ্ছি আমার এটা। ওকে, তো দেখুন এখান থেকে ডিলিট হয়ে গেছে। ফর নিউ ভিজিটার এটাও আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, দেন আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এবার আপনাদের ইন্টারফেস যেরকম আসবে আর আমার ইন্টারফেস দুটোই কিন্তু ম্যাচ হয়ে গেছে। ওকে, তো এখানে আমার ভিডিওগুলো দেখাচ্ছে, আমার যে ভিডিও আপলোড আছে সেই ভিডিওগুলো এখানে দেখাচ্ছে, আর এখানে দেখুন আমার এখানটা কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে। তো এরকম অপশান আপনাদের কাছেও আসবে। কিভাবে এই অপশানটা এনেবল করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে রয়েছে ফিচার কন্টেন্ট, এই যে অপশান রয়েছে ফিচার কন্টেন্ট, এটাতে আমরা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ভিডিওগুলো থাকবে সেগুলো এখানে শো করবে। তো সেগুলোর মধ্যে আপনার মতে যে ভিডিওটা বেস্ট মনে হবে সেটি আপনি দিয়ে দেবেন। তো আমি এই ভিডিওটা দিয়ে দিচ্ছি, এটার উপর জাস্ট ক্লিক করবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যদি মনে করেন অন্য কোনো ইউআরএল থেকে দেবেন, এখানে ইউআরএলটা, ইউটিউব ভিডিওর ইউআরএলটা বা লিঙ্কটা এখানে ক্লিক করে আপনি এখানে সেভ করে দেবেন। ওকে, তো সেভ করার পর দেখুন এরকম একটা অপশান আপনার কাছে চলে আসবে। তো চলে আসার পর এখানে আপনি যদি কিছু মনে করেন হেডিং দেবেন তো দিতে পারেন, আর তাছাড়া হেডিং না দিলেও কোনো অসুবিধা নেই, আপনার যে ভিডিওর টাইটেল সেটাই শো করবে এরকম জায়গায়। ঠিক আছে, তো আমি এখানে কোনো হেডিং দিচ্ছি না, হেডিং না দিয়ে আমি এখানে সিম্পলি সেভ অপশানে ক্লিক করে দিচ্ছি। তো সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এরকম ইন্টারফেস আপনার কাছে চলে আসবে। তো আপনি কি করবেন, সিম্পলি এখানে ডান করে দেবেন। ডান করার পর দেখুন আমার আগে যেভাবে ইন্টারফেসটা ছিল ঠিক সেরকম ইন্টারফেস কিন্তু চলে এসছে। তো এবার দেখে নিলেন আপনারা এখানে ফর রিটার্নিং সাবস্ক্রাইবারটা কীভাবে দেবেন। তো এবার দেখে নিই ফর নিউ ভিজিটার, এই যে অপশানটা এটা আপনারা কীভাবে দেবেন। তো এখানে দেখুন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে কিন্তু চলে এসছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা চলে যাব চ্যানেল টেলারটা আপনি আলাদা করে ক্রিয়েট করতে পারেন বা আপনার কোনো ভিডিও এখানে দিতে পারেন। ঠিক আছে, তো এখানে আপনি দিতে পারেন আপনার যদি কোনো ভিডিও ধরুন ভিউজ আসছে না, সেটা আপনি কিন্তু চ্যানেল টেলার হিসাবে আপনার চোখে যে ভিডিওটা বেস্ট মনে হবে সেটা কিন্তু আপনি এখানে দিতে পারেন। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি, আমার চ্যানেল টেলারে ক্লিক করব। চ্যানেল টেলারে ক্লিক করার পর আপনার যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। তো আমি এই ভিডিওটা চ্যানেল টেলার হিসেবে দিতে চাই। ঠিক আছে, তো আমি এটা ক্লিক করব, ক্লিক করে দিয়ে এখানে সেভ করে দেবো। সেভ করার পর দেখুন এই যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে এসছে। যারা আপনার চ্যানেলটা নতুন ভিজিট করবে, যারা নতুন ভিজিটার থাকবে বা নতুন সাবস্ক্রাইবার থাকবে, যারা এখনও আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এই ভিডিওটা দেখতে পাবে, আর যারা সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করেছে তারা এই ভিডিওটা দেখতে পাবে। ওকে, এই দুটো সেটিংস আপনাদের জন্য প্রচণ্ড দরকারি। ঠিক আছে,
তো এটা গেল একটা পার্ট। আর একটা সেটিংস আমি আপনাদের দেখাচ্ছি, যেটার জন্য আপনাদের এখান থেকে ব্যাক করে দিতে হবে। ব্যাক করে আপনাদের যে মেন পেজ এখানে ছিল, এই যে এই পেজে চলে আসতে হবে। আসার পর আমরা সিম্পলি এখানে চলে যাব ইউটিউব স্টুডিওতে। তো আমি ক্লিক করছি ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর ইউটিউবের যে স্টুডিও ভার্সন, বিটা ভার্সন আছে, সেই বিটা ভার্সনটা কিন্তু এখানে খুলে যাবে। খুলে যাওয়ার পর আপনাদের কিছু না, এখানে চলে যাবে সেটিং অপশান। এই সেটিং অপশানে আপনারা চলে যাবেন, সেটিং অপশানে ক্লিক করবেন। সেটিং অপশানে ক্লিক করার পর আপনারা এখানে চ্যানেলে চলে যাবেন, চ্যানেল অপশানে চলে যাবেন। এখান থেকে আপনারা যাবেন অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর এখানে দেখুন অপশান আছে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। তো এই অপশানটা অনেকেরই ইয়েস করা থাকে, তো এটা কি আগে ভালো করে বুঝে নিন। তো ইউটিউবের একটা নতুন অ্যাপ লঞ্চ করেছে ইউটিউব কিডস বলে, তো তার জন্য এই অপশানটা 2020 সাল থেকে কিন্তু এনাবেল হয়েছে। এই অপশানটা কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার জন্য, আপনাদের চ্যানেল ভাইরাল হওয়ার জন্য কিন্তু প্রচণ্ডভাবে দায়ী, ঠিক আছে। এইটা যারা ইয়েস করে রাখবেন তাদের চ্যানেল কিন্তু কখনোই ভাইরাল হবে না, তাদের ভিডিও কিন্তু কখনোই ভাইরাল হবে না। তো এখানে আপনাদের কি করতে হবে, এইটাতে নো করতে হবে। বা আপনি যদি চান প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে, আপনি যদি মনে করেন যে আমি কার্টুন ভিডিও বানাবো বা বাচ্চাদের কোনো ভিডিও বানাবো, সেক্ষেত্রে আপনি এখানে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও এটাতে ক্লিক করে রাখতে পারেন। আর না হলে আপনি যদি মনে করেন না আপনি কার্টুন ভিডিও বানাবেন না বা চাইল্ড ভিডিও বানাবেন না, সেক্ষেত্রে আপনি এখানে নোতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই অপশানটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট ভিডিও ভাইরাল হওয়ার জন্য বা আপনার চ্যানেল ভাইরাল হওয়ার জন্য, ঠিক আছে। তো এরপর এখানে নিচে অপশান আছে অ্যাডভার্টাইজমেন্ট। তো এই অপশানটা দেখুন আমাদের এখানে টিকমার্ক কিন্তু দেওয়া নেই। তো এই অপশানটা কী বলছে দেখুন, ডিসেবল ইন্টারনেট বেস অ্যাড, অর্থাৎ কি আপনার ধরুন মনিটাইজেশন এনাবেল হয়নি, তার আগে থেকে কিন্তু আপনার ভিডিওতে অ্যাড দেখাবে। তো আপনি যদি চান সেই অ্যাডটা বন্ধ করতে, সেটা এখানে ক্লিক করে দেবেন, ক্লিক করে সেভ করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের যে ভিডিওর অ্যাড, মনিটাইজেশনের আগে যে ভিডিওর অ্যাড, সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। আর আপনি যদি চান ভিডিওটা লুক ভালোর জন্য, যদি সবাই মনে করে যে হ্যাঁ আপনি মনিটাইজেশন পেয়ে গেছেন, আপনার চ্যানেল পপুলার হয়ে গেছে, তো এটাতে এরকম সাদা রেখে দেবেন, এটা টিক মার্ক করার দরকার নেই, তারপর এখানে সেভ করে দেবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের দুটো মেন সেটিংস, যেটা করলে আপনার চ্যানেল, আপনার ভিডিও সবই কিন্তু ভাইরাল হওয়ার 90% চান্স থেকে যায়। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করতে হবে, নিচে কমেন্ট করতে হবে, রিলেটেড যে কোনো কোয়েশ্চেনের জন্য নিচে কমেন্ট করতে পারেন। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দেবেন, কারণ আমরা জ্ঞান দিতেই থাকি। এছাড়াও যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে, সেটা আপনারা ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমাকে জানাতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা গিয়ে প্রোফাইলটা একবার চেক করে নিতে পারেন, দরকার হলে ফলো করে নিতে পারেন এবং আমাকে মেসেজ করতে পারেন। তো আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, বাই।